গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, স্বাগত। প্রতিদিনের মতো চলে আসলাম ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে এসে একটু ব্যায়াম করে নিলাম। ব্যায়াম করে এবার আমি সূর্য দেবতাকে প্রণাম করে তুলসী দেবীকেও প্রণাম করে নেব। আর এইদিকে দেখো কতগুলো ক্লিপ ছড়িয়ে রেখেছিল ছেলে আমার, সেই ক্লিপগুলো আমি একটু গুটিয়ে নিলাম। আর মানে সমস্ত কাজ করার আগে তো আমি ঠাকুর ঘরের কাজ আগে সেরে নিই, আমি এটা সবসময় করি, তো আজও করছি। তো ঠাকুর ঘরের সমস্ত কাজ করে আর কাজ করার আগে কিন্তু আমি বাসি কাপড়টা ছেড়ে রাখি, তো তারপরে কিন্তু ঠাকুর ঘরে আমি ঢুকি। তো দেখো প্রতিদিনের মতো আমি ঠাকুর ঘরে কাজ করতে চলে এসেছি। আর যা গরম পড়েছে না, তো গরম পড়া মানে এত রোদ ওঠার আগে তো আমি সকাল সকাল এসে কিন্তু ঠাকুর পুজোটা আগে করে নিই। পুজো করে তবেই কিন্তু আমি রান্নাঘরে ঢুকি। আর আমাদের মেয়েদের সারাদিন কিন্তু রান্না করতে রান্নাঘরেই সময় কেটে যায়। আমি চেষ্টা করি সবসময় রান্না করার আগে ঠাকুর ঘরে সমস্ত কাজ করে ঠাকুর ঘরের পুজো সেরে আমি রান্নাঘরে যাই, বাদ বাকি সমস্ত কাজগুলো সেরে নিই। তো আমার ঠাকুর ঘরের মানে ঘর মোছা হয়ে গেছে, তো আমি ঘর মুছে নেতাটা রেখে দিচ্ছি। আর এইদিকে আমি দেখো আগের দিন কালো জিরে, আর কালো জিরের মধ্যে প্রচণ্ড নোংরা থাকে, তো কালো জিরের মধ্যে না আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একটু ধুয়ে রোদের মধ্যে মেলে দিয়েছিলাম। সকালের কাজ সকালেই ভালো লাগে, তাই না? আমার তো বেশ লাগে সকালের কাজ মানে সকালবেলা করতে, আমার একটু বেলা হলে ভালো লাগে না। তো দেখো সকালবেলা কিন্তু আমি একটু মানে ছাদটাকে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর এত ধুলো পড়ে না, ওপর থেকে উড়ে উড়ে আসে। যাই হোক, এবার আমি দেখো পরিষ্কার করে একটু নিলাম, আর বালতি করে জল এনে আমি কিন্তু তুলসী মন্দিরটাও ভালো করে একটু ধুয়ে দিচ্ছি। আর যা গরম মানে কি বলবো, গাছের মধ্যে একটু ভালো করে জল দিয়ে দিলাম। গাছের একদম পাতাগুলো কেমন হয়ে যায় রোদে রোদে, তো গাছের মধ্যে জলটা দিয়ে ভালো করে আমি একটুখানি পরিষ্কার করে দিলাম নিচটাও, মানে ছাদটাকেও জল দিয়ে একটু ধুয়ে দিলাম। আর আমাদের বাড়িতে জানো তো মানে কী বলা যেত, মানে তোমার সেই গোবর দিয়ে জল দিয়ে লেপা হতো, তো এখানে তো সেটা নেই, এখানে সেই জল দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমি ঠাকুর বাসন নিয়ে যে কিন্তু ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এইদিকে দেখো ঠাকুর ঘরের সমস্ত কাজ সেরে আমি আমার ছেলে বর শুয়ে আছে, ওদেরকে একটু তুলে দিলাম। আর তুলে দিয়ে আমি জানলাগুলো দেখো জানলাটাও আমি খুলে দিলাম। আর আমার ছেলে আর বর কিন্তু এখানে শুয়েছে, তোমাদের সাথে সেটা বলছি, কারণ হচ্ছে এই ঘরে জানো তো আমাদের একটা বেড নেই। তো আমাদের অর্ডার দেওয়া হয়েছে, ওই সোফা কাম বেড হয় না, সেইগুলো অর্ডার দিয়েছি। ওটা আসতে একটু সময় লাগবে, ঠিক আছে? সেটা আসলেও তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমরা এত গরমে কিন্তু এই ঘরটার মধ্যে এসি লাগানো আছে, এই ঘরটাতেই আমরা মানে ঘুমাই, ঠিক আছে? তো দেখো এবার আমি ঘর মুছবো বলে আর এত জলের কষ্ট পেয়েছি, গরমে জল ওঠেনি জানো তো, জল দিয়ে এই পাইপ দিয়ে জল তুলতে হয়েছে। তো ভালো করে সমস্ত কাজ আমি সেরে নিয়েছি। আর আগের দিন আমি ভালো করে পরিষ্কার করে আমি কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে রেখেছিলাম। তো এবার আমি দেখো মানে ঘরটা একটু মুছে নিচ্ছি। আর আগের দিনে আমি সমস্ত কিছু পরিষ্কার করে মোছামুছি করে রেখেছিলাম। আর মানে এত কাজ না, আজ তো বৃহস্পতিবার, এত কাজ মানে বৃহস্পতিবার হলে আমার খুব চিন্তা হয়, মানে কতক্ষণে কাজ সারবো, কতক্ষণে মানে একটু ফ্রেশ থাকবো। আর সকাল সকাল যতক্ষণ না পুজো না হচ্ছে না ততক্ষণে কিন্তু ভালো লাগে না, মানে কোনো কাজই ভালো লাগে না। তো সকাল সকাল কাজকর্ম সেরে আমি ঘরটাও আমার পুরোপুরি মোছা হয়ে গেছে। আর আমি দেখো আমি কিন্তু গ্যাস ফ্যাস মানে সকালবেলা আগের দিন আমি সমস্ত গ্যাস মুছে রাখি, তবুও মনে হয় একটু বাসি। তো আমি আবার একটু উপর দিয়ে একটু নেতা দিয়ে ভালো করে একটু মুছে নিচ্ছি। আর টেবিলটাও খাবার টেবিলটাও মোছা হয়ে যায়, আমি প্রতিদিনই মুছে রাখি, তবুও একটু মনে হয় একটু বাসি। তো সেটাও পরিষ্কার করলাম। এইদিকে ছেলে পড়ছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এইদিকে দেখো জল ভরে রেখেছিল আমার ছেলে, সেই জলগুলো আমি ফ্রিজে আমি ঠিকঠাক করে সাজিয়ে রেখে দিচ্ছি। সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু মানে বাসন যে ধোয়া হয়েছিল সেই বাসনগুলোও আমি গুছিয়ে রাখলাম।
আর গুছিয়ে এবার আমি সমস্ত কাজকর্ম সেরে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেছে আর এদেরকে আমি মানে খেতে দেবো, একটু মানে চিড়ে দই মিষ্টি দিয়ে আমার বর ছেলেকে খেতে দিয়ে আমি পুজো দিতে যাব, বুঝেছো? ওদেরকে আগে ঘর সেবা করি, ছেলে বরকে সেবা করে তারপরেই ঠাকুর পুজো দেবো। তো ওদেরকে দেখো আমি খেতে দিয়ে গেলাম। আর আমার বরের সাথে তো রিলস বানাচ্ছিলাম বলে ঢং করছিলাম। আর এদিকে ছেলে আমার খাচ্ছে, দেখো ছেলে কি খুশি। এইসব ছেলে খেতে ভীষণই পছন্দ করে আর ওর জন্য আমি এরকম বানাই, আমার ভালো লাগে। আমার ছেলে দেখো কি খুশি, দেখেছো? দেখো ছেলের মুখটা দেখো একবার, ভীষণ লাজুক জানো তো তোমরা। দেখো দেখো ও আমাকে কি বলছে, দেখো দেখতে পাচ্ছ? দেখো আমার ছেলে কিন্তু মানে কথা শোনে, মাঝে মধ্যে একটু দুষ্টামি করে, জানো তো? সেটা তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না। তো আমি এদেরকে খেতে দিয়ে আমার স্নান হয়ে গেছে, আর স্নান করে কিন্তু আমি দেখো এবার একটু সিঁদুর দেবো। তো আমার সিঁদুর দেওয়া হয়ে গেছে। এবার তোমাদের কি বলছি, চলো আমার পুজো দেওয়া তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো আমি ঠাকুরের জলটা নিয়ে যাচ্ছি, আর এই ঠাকুরের জল না আমি এটার মধ্যে ভরে রাখি। তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরের প্লেটে দেখো খাবার টাবার দিয়ে ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আমার পুজো কমপ্লিট, এবার ঠাকুরকে আরতি করছি। তো আমার মোটামুটি ঠাকুরের পুজো হয়ে গেছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর পুজো হয়ে যাওয়ার পরে আমি জল নিয়ে তুলসী দেবীকে দেবো, সূর্য দেবতাকে আগে নমস্কার করে তবে তো তুলসী দেবীকে দেবো, তাই না? আর পুজো দিয়ে এসে দেখো ছেলে টিভি দেখছে এই যে মেঝের মধ্যে শুয়ে, দেখো কী করবে, দেখেছো? দেখো তো পুজো টুজো দিয়ে কিন্তু আমি চলে এসেছি নিচের ঘরে। এবার হবে রান্নার পালা। তো আমি দেখো রান্না করতেও চলে এসেছি। এদিকে ভাত আর ডাল বসে গেছে, আর সমস্ত সবজি নিয়েও বসে পড়েছি। দেখো সবজি কাটছি, কি রান্না হবে জানি না। আজ তো মনে হয় বৃহস্পতিবার, নিরামিষ হবে। আর সাথে আমার ছেলের জন্য ডিম, মানে নিরামিষ ও একদমই পছন্দ করে না, ও খেতে চায় না, পারে না খেতে। তাই যাই হোক ওর জন্য একটু ডিম করছি। আর এদিকে দেখো এই যে সমস্ত রান্নাটাও প্রায় আমার শেষের পথে। আর এত গরমের মধ্যে কতক্ষণই রান্না করে আমি একটু মানে হালকা হব। তা আমার বর বলেছে সকাল সকাল রান্না করে তুমি একদম ঘরে থাকবে, ঘর থেকে একটু বেরোবে না। আমার বর বলেই দিয়েছে। দেখো আমার রান্না প্রায় হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফেলেছি। আর এদিকে দেখো ভাতটাও আমার মানে গড় দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো ডাল, মানে তরকারি ডাল ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে আমার বরের জন্য তো তোমরা জানোই, অনেকেই জানো যে উচ্ছে ভাজা। আর এইদিকে দেখো আমার বর বলছে যে তুমি অনেক রান্না করেছো, এবার তুমি রেস্ট নাও। আমার বর কিন্তু দেখো ডিমটা আমার বর রান্না করছে, দেখেছো? দেখো ডিম অমলেট করে আমার বর রান্না করছে। দেখো বিকেলে আমাদের ছিল চপ মুড়ি। তো এই চপ মুড়ি দিয়ে আমাদের ভিডিওটা এখানে শেষ করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও, তবেই তো তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো।